আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 2 তারিখ। রবিউল আউয়াল মাস আসলেই মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়, একটা আনন্দ জাগ্রত হয়। কারণ কি? এ মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। তার আগমনে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, বৃক্ষরাজি, পশু পাখি সবাই খুশি হয়েছে। তাহলে তার আগমনে মুমিন কেন খুশি হবে না? যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই বিশ্বজাহানকে সাজিয়েছেন, সেই বিশ্বসভার সভাপতি, তার জীবনটা কেমন ছিল, তিনি পৃথিবীবাসীর জন্য কি নিয়ে আসছেন, পৃথিবীবাসীকে কি দিয়ে গেলেন, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাসটা, এই পুরো 4টা জুমা আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জীবনী আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন জাজিরাতুল আরবে পাঠিয়েছেন। আরবের আবিধানিক অর্থ কি? বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি, লতাপাতা শূন্য শস্যবিহীন অঞ্চল। গোটা আরব ভূখণ্ডের আয়তন হচ্ছে 10,27,000 বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গ মাইল। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আরবের একটা বিশেষ মর্যাদা আছে। এর চারদিকে মরুভূমি, বালুকাময় প্রান্তর দিয়ে চারপাশ ঘেরা, যার কারণে সুমজবুত একটা দুর্গে পরিণত হয়েছে। বিদেশি কোনো শক্তির পক্ষে এই আরবের উপর আক্রমণ করে অধিকার প্রতিষ্ঠা করা তৎকালীন জামানায় ছিল না। সেই সময়ে আরবের 2 পরাশক্তি প্রতিবেশী ছিল, রোম এবং পারস্য। যদি আরবের এই মরুভূমির প্রতিবন্ধকতা না থাকতো, তাহলে তাদের থেকে স্বাধীন থাকা আরববাসীর জন্য সম্ভব ছিল না। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিকগণ এই আরব ভূখণ্ডকে 3টা গোত্রে তারা ভাগ করেছেন। একটা হলো আরবে বায়েদা, আর একটা হলো আরবে আরবা, আর একটা হচ্ছে আরবে মুস্তারিবা। তো আরবে মুস্তারিবা গোত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই আরবে মুস্তারিবা গোত্রকে আদনানি গোত্র বলা হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে যারা আগত হয়েছে তাদেরকেই বলা হয় আরবে মুস্তারিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা শুরু করার পূর্বে রাসূল যে মুহূর্তে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, সেই সময়ের অবস্থা কেমন ছিল, সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ সেই সময়টা যদি আমরা না জানি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে মানব জাতিকে কি দিয়ে গেলেন, কি পরিবর্তন করলেন, সেটা বোঝা যাবে না। জাহেলিয়াত এবং ইসলামের মধ্যে পার্থক্য বোঝা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত, এই ব্যাপারে অনেক মুসলমানেরাও অজ্ঞ, পরিপূর্ণভাবে বা আংশিকভাবেও তারা জানে না। যার কারণে জাহেলিয়াতের অনেক রীতিনীতি, অনেক নীতি আদর্শ তাদের কাছে ভালো লাগে, তাদের কাছে এটা সহজ মনে হয়, আর ইসলামকে মনে হয় কঠিন। কারণ কি? কারণ হলো তারা আইয়ামে জাহেলিয়াতের ব্যাপারে জ্ঞান অর্জন করে না। আইয়ামে জাহেলিয়াতের যে বিভৎস অবস্থা ছিল, সেই বিভৎস অবস্থা সম্পর্কে তারা বেখবর বা জানে না। সম্মানিত হাজিরিন, একটা দেশ বা একটা সমাজের অবস্থা জানার জন্য কয়েকটা বিষয় লক্ষ্য করতে হয়। সেই দেশের রাজনৈতিক অবস্থা, সে দেশের ধর্মীয় অবস্থা, সে দেশের সামাজিক অবস্থা, সে দেশের অর্থনৈতিক অবস্থা। এই কয়েকটা বিষয় লক্ষ্য করলেই, এই কয়েকটা বিষয় জানলেই সেই দেশের অবস্থা সম্পর্কে জানা যায়। তো আমরা আইয়ামে জাহেলিয়াতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা একটু জানি। যে আইয়ামে জাহেলিয়াতের সময় রাজনৈতিক অবস্থা এত খারাপ অবস্থা ছিল, এত বিভৎস অবস্থা ছিল। সেই আইয়ামে জাহেলিয়াতে মানুষ ছিল 2 শ্রেণীর, হয়তো রাজা না হয় প্রজা, হয় মনিব না হলে গোলাম, হয় নেতা আর না হলে মাজলুম জনতা। এই 2 শ্রেণীর বাইরে আর কোনো লোক নাই। সেই সময়ে যত সামাজিক কল্যাণ, সামাজিক সুযোগ সুবিধা যা আছে সব কিছু তাদের জন্য নির্ধারণ করা ছিল। যত আরামায়েশ, যত ভোগ বিলাসের উপকরণ,
যত আনন্দ ফুর্তি আছে এই সমস্ত সামগ্রী এর উপকরণ জোগাড় করার জন্য, সংগ্রহ করার জন্য দিন রাত জীবন দিয়ে পরিশ্রম করা লাগতো সাধারণ জনগণের এবং দাস দাসীদের, শুধুমাত্র ওই যারা নেতা শ্রেণীর আছে তাদের খুশি করার জন্য। এমনকি রাষ্ট্রীয় যত অর্থ আছে, রাষ্ট্রীয় যত উপার্জন আছে, সেই রাষ্ট্রীয় উপার্জন এগুলোও ব্যয় হয়তো তাদের ভোগ সামগ্রী, তাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করা, যত ধরনের অন্যায় কাজ আছে, মদ, নারী, জুয়া, এই ধরনের অন্যায় কাজ যা আছে এই সমস্ত কাজেই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা হতো। এবং সেই সমাজের সাধারণ মানুষের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো মূল্যায়ন করা হতো না। সাধারণ মানুষ জুলুম নির্যাতনের জর্জরিত অবস্থায় তারা থাকতো। তাদের অভাব অভিযোগের কথা, দুঃখ কষ্টের কথা কাউকে বলবে তো দূরের কথা, এই কথা মুখে উচ্চারণ করলেই তাদের উপর নেমে আসতো অগ্নিধারা। জুলুম নির্যাতনের কঠিন স্টিম রোলার তাদের উপর চালানো হতো যদি তারা এটা মুখে আনতো। মনে করতে পারেন আয়নাঘর, বর্তমান সময়ে আয়নাঘর। সেই সময় মানুষের অবস্থা এমন ছিল যে মানুষ জুলুমের শিকার হবে, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া দ্বিতীয় আর তাদের কোনো পথ নাই। এটা হলো সেই সমাজের রাজনৈতিক অবস্থা। কথাগুলো মিলাবেন আইয়ামে জাহেলিয়াতের অবস্থা এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে একটু মেলানোর চেষ্টা করবেন। আমি মিলাই দিতে গেলে আবার সমস্যা, বুঝলেন নাই? সম্মানিত হাজিরিন, এরপরে আইয়ামে জাহেলিয়াতের ধর্মীয় অবস্থা কেমন ছিল? সেই সমাজের মানুষ দ্বীনে হানিফের অনুসারী ছিল। ইসমাইল আলাইহিস সালামের দাওয়াত এবং প্রচেষ্টার ফলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তারা মেনে চলত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বলা হয় দ্বীনে হানিফ। তো সেই সমাজের মানুষ দ্বীনে হানিফের অনুসারী ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল এবং এক আল্লাহর ইবাদত বন্দেগী তারা করত। কিন্তু একটা সময় ধীরে ধীরে সমাজের যারা নেতা, সমাজে যারা ধনী মানুষ, ধনী ব্যবসায়ী ছিল, তারা আস্তে আস্তে পথভ্রষ্ট হওয়া শুরু করলো। কেমন করে? সেই সমাজের বনু খুজা গোত্রের সর্দার আমের বিন লুহাই, এই ব্যক্তি ছিল অত্যন্ত দানশীল, অত্যন্ত বিনয়ী ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং অত্যন্ত ইবাদত গুজার। এই ব্যক্তি একদিকে সমাজের নেতা, অপরদিকে খুব ইবাদত গুজারি, খুব বুজুর্গ ব্যক্তি। সেই জন্য সমাজের মানুষ তাকে নেতা হিসাবে গ্রহণ করেছিল, মেনে চলত এবং তাকে ধর্মীয় গুরু হিসাবে, বুজুর্গ হিসাবেও তার ভক্তি শ্রদ্ধা তাকে অনুসরণ করে চলত। তো এই আমের বিন লুহাই একবার শাম দেশে সফরে গেছে, ভ্রমণে গেছে। সেখানে গিয়ে সে দেখতে পেল সেখানকার মানুষ মূর্তিকে জাঁকজমকপূর্ণ করে সাজিয়ে সে মূর্তির পূজা অর্চনা করে, মূর্তির সামনে সেজদা করে, মূর্তির চারপাশে তওয়াফ করে, মানে মূর্তির ইবাদত তারা করতেছে। তো সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, তোমরা মূর্তিকে এরকম ইবাদত করো কেন, মূর্তির সামনে সেজদা করো কেন? তো সেখানকার লোকেরা জবাব দিল যে আমরা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দান করেন। এই মূর্তির মাধ্যমে, মূর্তির ইবাদত করে, এই মূর্তির ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার বিপদ আপদ, অভাব অনটন যা কিছু প্রয়োজন সব কিছু পুরা করেন, অভাব অনটন দূর করে দেন। তা আমর বিন লুহাই সে চিন্তা করলো, এই সিরিয়া হচ্ছে নবী রাসূলদের জন্মভূমি, অসংখ্য নবী রাসূল এখানে আগমন করেছেন, এখানের যারা মানুষ আছে, বাসিন্দা আছে, তারা তো তাদেরই অনুসারী, সুতরাং তাদের ওই মূর্তি পূজা করাটা আমর বিন লুহাইয়ের কাছে এটা খুব ভালো লাগলো এবং সে সেখান থেকে ফিরে আসার সময় অনেক টাকা দিয়ে একটা হুবল নামক মূর্তি কিনে নিয়ে মক্কায় ফিরে আসলো। মক্কায় আসার পর যারা সমাজের নেতা ছিল, ধনী ব্যক্তি ছিল, সমাজপতি যাদেরকে বলা হয়, তাদের সাথে পরামর্শক্রমে তারা সেই হুবল নামক মূর্তিটা কাবা শরীফের মধ্যে স্থাপন করলো। সেখান থেকেই মক্কায় শুরু হলো মূর্তি পূজা। মানুষকে বোঝানো হলো যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করছো, আল্লাহ তো আছেন, তার কাছে সুপারিশ করার জন্য এই মূর্তি হচ্ছে ওসিলা। এইভাবে প্রথমে তাদেরকে বোঝানো হলো। মানুষ যেহেতু বড় হুজুর বলছে,
বড় হুজুর কথা মানতে হবে না? বড় হুজুর বলছে, এখন সবাই সেটা গ্রহণ করলো। হ্যাঁ ঠিক, মূর্তির সামনে তারা সেজদা করে, মূর্তির কাছে প্রার্থনা করে এবং মূর্তির মাধ্যমেই তারা আল্লাহর কাছে বিভিন্ন জিনিস তারা চায়। বড় বড় মূর্তি আরও স্থাপন করা হলো। তায়েফে একটা মূর্তি স্থাপন করা হলো, সেই মূর্তির নাম হচ্ছে লাত। লাত নামক মূর্তি তায়েফে স্থাপন করা হলো। লোহিত সাগরের তীরে আর একটা মূর্তি স্থাপন করা হলো, সেই মূর্তির নাম হলো মানাত। এবং নাখলা নামক স্থানে আরও একটা মূর্তি স্থাপন করা হলো, সেই মূর্তির নাম হলো উজ্জা। লাত, মানাত, উজ্জা, এই তিনটা মূর্তি ছিল আরবের সব থেকে বড় এবং শ্রেষ্ঠ মূর্তি। শুধুমাত্র তিনটা মূর্তি সীমাবদ্ধ ছিল না, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে মূর্তি ছিল। এমনকি কাবা শরীফের মধ্যে তারা 360টা মূর্তি স্থাপন করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি নিজ হাতে সেই মূর্তিগুলো ভেঙেছেন এবং সবগুলো বাইরে নিক্ষেপ করেছেন। বাইরে সবগুলো বের করে নির্দেশ দিয়েছেন যে এই মূর্তিগুলোকে আগুনে জ্বালিয়ে দিতে। তাহলে মূর্তি এটা ভালো জিনিস না খারাপ জিনিস? গত মাসে 5ই আগস্ট বাংলাদেশে 1,500 মূর্তি ভাঙ্গা হয়েছে। কয় হাজার? 1,500 মূর্তি। যদিও সেই মূর্তির ইবাদত করা হতো না, তার সম্মানের জন্য, তাকে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, তাকে স্মরণীয় করে রাখার জন্য তার কুলাঙ্গার সন্তান জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে সেই মূর্তি সে বানিয়েছিল। কিন্তু সে দেশ ত্যাগ করার পর 24 ঘন্টাও সেই মূর্তি থাকে নাই। থাকছে? সম্মান কি বাড়ছে না কমছে? সম্মান সে বাড়াতে পারে নাই, আরো কমছে। দেখেছেন আপনারা যে মানুষের সেই মূর্তির উপর দাঁড়িয়ে অনেকে পেশাব করছে, গলায় রশি বাঁধে টেনে হেঁচড়ে ভেঙে ফেলছে, অনেকে আগুন ধরায় দিয়েছে মূর্তির গায়ে। তো সম্মান নষ্ট করছে আর বৃদ্ধি করে না। অথচ তিনি একজন বাংলাদেশে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, স্বাধীনতার স্থপতি তাকে বলা হয়। সম্মানিত হাজিরিন, এভাবে মূর্তি পূজা আরবের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়েছিল। তার উদ্বোধন করেছিল আমের বিন লুহাই নামক একজন সমাজের নেতা এবং ধর্মীয় নেতা। এবং সেখানে এই মূর্তিকে কেন্দ্র করে আরও কি কি পাপাচার হতো। মূর্তির কাছে দোয়া করত, নিজেদের প্রয়োজন, নিজেদের অভাব অনটন, নিজেদের সুস্থতা অসুস্থতা, এর জন্য তারা মূর্তির কাছে প্রার্থনা করত। মূর্তিকে মাধ্যম দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করত। এরপরে এই মূর্তিকে রেখে চারদিকে তারা তওয়াফ করত এবং মূর্তির নামে তারা পশু বলি দিত, পশু জবাই করত মূর্তির নামে। এগুলো কি সব শিরক? এগুলো কি শিরক? এরপরে মূর্তির নামে তারা পশু ছেড়ে দিত। হুবল নামক মূর্তির জন্য এই উটটা ছেড়ে দিলাম। এখনকার জামানায় খুব একটা দেখা যায় না। আমি ছোট থাকতে দেখছি যে মানুষ আল্লাহর নামে গরু ছেড়ে দিত, দেখছেন না? ওই গরুর গলায় রশি থাকতো না, ওই গরু কি করত? বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো আর মানুষের ফসল খাইতো, তাই করতো না? আর সেই আরবের লোকেরা হুবলের নামে, লাত মানাতের নামে তারা পশু ছেড়ে দিত। এরপরে তারা গণকে বিশ্বাসী ছিল। গণক সে আপনার হাত দেখে, আপনার চেহারা দেখে, আপনার সামনের দিনগুলো কেমন যাবে, সামনে আপনার বিপদ আছে কিনা, সামনে কোনো সুসংবাদ আছে কিনা, গণকদের এই কাজগুলো ছিল। এখনও সেই গণক আছে, কিন্তু আরবের সময়ের লোকেরা এই গণককে প্রচণ্ডভাবে বিশ্বাস করত। গণক যেটা বলছে সেটাই হবে, এটা তারা বিশ্বাস করত। এরপরে তারা ভাগ্য নির্ধারণ করার জন্য তীর ব্যবহার করত। একটা তুনিরের মধ্যে তীর থাকতো, এরপরে বলা হতো যে একটা তীর উঠাও, বিভিন্ন কিছু লেখা থাকতো। সেখানে যদি ভালো কিছু লেখা থাকতো তারা মনে করতো যে হ্যাঁ এটা শুভ লক্ষণ, এই কাজটা ভালো। এবং তারা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। কাবা শরীফ তওয়াফ করত উলঙ্গ হয়ে, কাপড় ছাড়া, জন্মদিনের পোশাক পরে। তো উলঙ্গ হয়ে তারা কাবা শরীফ তওয়াফ করতো কেন? তারা মনে করতো এটা আল্লাহর ঘর, এখানে আমি যে কাপড় পরে পাপাচার করেছি এই কাপড় পরে এই ঘর তওয়াফ করা যাবে না। সেজন্য যেহেতু নতুন কোনো কাপড় নাই, কাপড়টা খুলে রেখে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। যাদের কাছে নতুন কাপড় ছিল তারা সে নতুন কাপড় পরেই তারা তওয়াফ করত। আর যাদের কাছে কাপড় কেনার সামর্থ্য ছিল না তারা ওই পুরান কাপড় খুলে রেখে উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। উদ্দেশ্য খারাপ ছিল না, উদ্দেশ্য ভালো ছিল।
এবং সেই সময় একটা বিষয় যে নারী পুরুষ একসাথে তওয়াফ করতো না, নারী পুরুষ আলাদা আলাদা তওয়াফ করতো। ছেলেরা পুরুষেরা তারা দিনের বেলা তওয়াফ করতো, আর নারীরা রাতের আধারে তওয়াফ করতো, যখন তাদেরকে কোনো পুরুষ মানুষ দেখবে না সেরকম একটা পরিবেশে তারা তওয়াফ করতো। তাহলে সেই জামানার নারীদের যে লজ্জা ছিল, আত্মমর্যাদাবোধ ছিল, এখনকার জামানার নারীদের কি সেই লজ্জা আত্মমর্যাদাবোধ আছে? নারীরা নিজেদের চেহারা ওপেন করে টাইট ফিট জামা পরে, আরও কত ধরনের জামা পরে তারা ঘুরে বেড়ায়। দুনিয়ার মানুষ তাদের দিকে কুদৃষ্টিতে, নিকৃষ্ট দৃষ্টিতে তাকায়, তাদের কাছে এটা ভালো লাগে, খারাপ লাগে না। আছে না নাই বলেন? তাহলে সেই জামানার নারীদের যে লজ্জা ছিল, যারা ইমানদার ছিল না, মুসলমান ছিল না, এখনকার জামানার ইমানদার মহিলাদের মধ্যে সেই লজ্জাটুকুও নাই, ঠিক কিনা? এরপরে সেই সমাজের সামাজিক অবস্থা কেমন ছিল? আইয়ামে জাহেলিয়াতের সামাজিক অবস্থা কেমন ছিল? দুই শ্রেণী মানুষ বা বিভিন্ন শ্রেণী মানুষ সেই সমাজে বসবাস করত। তো সেই সমাজে যারা আভিজাত শ্রেণী ছিল, ধনী মানুষ ছিল, তাদের পরিবার ছিল অনেকটা সুরক্ষিত পরিবার। তাদের পরিবারের মধ্যে বিবাহ শাদী সম্পন্ন হতো সঠিক পদ্ধতিতে, অর্থাৎ অভিভাবকের মাধ্যমে ছেলে মেয়ে দেখা হতো, এরপর পছন্দ হলে মহরানা নির্ধারণ করে সেই বিবাহ সম্পন্ন হতো। এটা সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতে বিবাহ হতো যারা সম্ভ্রান্ত পরিবার, যারা ধনী পরিবার, আভিজাত শ্রেণী, তাদের মধ্যে এটা ছিল। এবং সেই আভিজাত শ্রেণীর মধ্যে কোনো নারী পুরুষ ইচ্ছা করলেই তাদের পছন্দের কাউকে বিয়ে করতে পারতো না। ইচ্ছা হয়েছে, কাউকে পছন্দ হয়েছে, বাবা মাকে না জানিয়ে বিয়ে করে ফেললো, সেই সমাজে এটা ছিল না। কিন্তু এখনকার সমাজে যে যত বেশি টাকার মালিক, যে যত বেশি আভিজাত শ্রেণী, তাদের মধ্যে এই সমস্যাটা বেশি, তাই না? বিয়ে করব, সারা জীবন একটা মানুষের সাথে থাকবো কিভাবে? আগে জানাশোনা থাকা লাগবে। জানাশোনা না থাকলে, তার ব্যাপারে না জানলে কিভাবে সারা জীবন তার সাথে কাটাবো? সেই জন্য পছন্দ হওয়ার পর আংটি পরায় রাখে, আর 1 বছর পর বিয়ে হয়। এই 1 বছর ধরে তার একজন আরেকজনকে চিনা পরিচিত হয়। এটা সেই জামানার যারা আভিজাত শ্রেণীর লোক ছিল তাদের মধ্যেও এই কালচার ছিল না। এখনকার সময়ের মুসলমানদের মধ্যে যে কালচার ঢুকে গেছে, এই কালচার পশ্চিমাদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। পশ্চিমারা তাদের মধ্যে বিবাহ শাদী হয় পরে, সন্তান হয় আগে। এটা মুসলমানদের মধ্যেও আস্তে আস্তে চলে আসতেছে। সম্মানিত হাজির, তো সেই জামানার আভিজাত শ্রেণী যারা ছিল তাদের মধ্যে পারিবারিকভাবেই বিবাহ সম্পন্ন হতো। আর যারা সাধারণ শ্রেণী মানুষ ছিল তাদের মধ্যে মেলামেশার কোনো নিয়ম কানুন ছিল না। এবং সামাজিকভাবে এমন কিছু বিভৎস নিকৃষ্ট রীতিনীতি ছিল যেগুলো বলা অনেক কঠিন এবং অনেকটা লজ্জাকর। বলবো, ইশারা ইঙ্গিতে কিছু বলবো। সহিহ বুখারীতে 5127 নম্বর হাদিস, আম্মা জানা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উরওয়া ইবনে জুবায়ের, তার কাছে এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন যে জাহিলি যুগে 4 প্রকারের বিয়ে ছিল, সামাজিক রীতি ছিল এটাকে কেউ অপরাধ মনে করতো না। প্রথম প্রকার বিয়ে হলো স্বাভাবিক নিয়মে, নিয়মতান্ত্রিকভাবে যে বিয়ে হয়, বিবাহ সম্পন্ন হতো, এটা হলো 1 নম্বর প্রকার। দ্বিতীয় প্রকার বিয়ে হচ্ছে নিকাহে ইস্তিবদা। এই প্রকার বিবাহ কীরকম হতো আমি ইশারায় বলবো, বুঝে নেবেন। যে একজন স্বামী তার স্ত্রীকে এমন একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষের কাছে পাঠাতো যে খুব দেখতে সুদর্শন, খুব জ্ঞানী, খুব বাহাদুর, শক্তিশালী এবং উঁচু বংশের এমন একজন পুরুষের কাছে তার স্ত্রীকে পাঠাতো। উদ্দেশ্য কি? সেখানে তারা সাঙ্গক্রিয়ার মাধ্যমে যে সন্তান লাভ করবে, উৎকৃষ্ট সন্তান লাভের আশায় তারা এই কাজ করত। এটা হলো 2 নম্বর প্রকারের বিয়ে। 3 নম্বর প্রকারের বিয়ে হচ্ছে দলগত বিয়ে। 10 জনের কম একটা টিম, পুরুষ মানুষের একটা টিম, তারা সাঙ্গক্রিয়ায় লিপ্ত হতো কোনো নারীর সঙ্গে। এরপরে যখন ওই নারী সন্তান প্রসব করত তখন ওই 10 জনকে, মানে ওই টিমের সদস্যকে ডাকা হতো
এবং বলা হতো, ওই নারী বলতো, হে অমুক, এই সন্তান তোমার। যাকে ওই নারী এই কথা বলতো সে অস্বীকার করতে পারতো না। ওই সন্তানকে নিজের সন্তান হিসাবে স্বীকৃতি দেওয়া লাগতো এবং ওই মেয়েকে, ওই মহিলাকে নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগতো। এবং 4 নম্বর প্রকারে বিয়ে হচ্ছে আরও নিকৃষ্ট, প্রস্টিটিউট। বাংলা বললাম না, বুঝে নেবেন। এখানে তো কোনো ধরাবান্ধা নিয়ম নাই নাকি? তো এখানে যারাই এই সাঙ্গক্রিয়ায় লিপ্ত হতো, যদি কোনো মেয়ে সন্তান প্রসব করত, ওই সব লোকদেরকে ডাকা হতো। কাদেরকে ডাকা হতো বুঝতে পারছেন নাকি? সবাইকে ডাকা হতো এবং এমন একজন ব্যক্তিকে ডাকা হতো যে ব্যক্তি মানুষের চেহারা দেখে, হাত পা দেখে বলতে পারে এই বাচ্চাটা অমুকের সন্তান। এমন একজন ব্যক্তিকে ডাকা হতো। এরপরে সবাই যখন উপস্থিত হতো, ওই ব্যক্তি বলতো এই সন্তান অমুকের। যার ব্যাপারে সিদ্ধান্ত হবে সে অস্বীকার করতে পারতো না যে না, এই সন্তান আমার না, অস্বীকার করতে পারতো না। তার এটা অবশ্যই মেনে নিতে হতো এবং সে মেনে নিত। এটা হলো 4 নম্বর প্রকারের বিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইসলাম আসার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 প্রকারের বিয়ের মধ্যে 1 নম্বর প্রকার ছাড়া বাকি 3 প্রকারের বিয়েকে নিষিদ্ধ করলেন, এটাকে হারাম ঘোষণা করলেন। তো সেই সমাজে আরও যে নিয়মগুলো ছিল, যে বহু বিবাহর নীতি ছিল। একজন মানুষ একাধিক বিয়ে করতে পারত, 5 জন, 10 জন, 20 জন, 50 জন যদি বিয়ে করতে চায় কেউ করতে পারবে। এটা কোনো নিষেধ না, এটা কোনো দোষণীয় কাজ নয়, এটা তারা করতে পারত। এমনকি একজন মানে আপন 2 বোনকে একসাথে বিয়ে করতে পারত। এরকম বিভৎস নীতি রীতি সেই সমাজে চালু ছিল যে সেই সময়ে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। কেন কবর দেওয়া হতো? এই ঘটনা ঘটতো সাধারণ শ্রেণী মানুষের মধ্যে, যারা আভিজাত শ্রেণী, অনেক ধনী পরিবার, তাদের মধ্যে এটা হতো না। এটা হতো সাধারণ শ্রেণী মানুষ যারা ছিল তাদের মধ্যে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দিতে হবে। কেন? তার কারণ হলো তারা চিন্তা করতো এই সন্তানকে যদি আমি লালন পালন করে বড় করি, সমাজের যে নিকৃষ্ট পুরুষগুলো আছে তাদের খারাপ দৃষ্টি থেকে, খারাপ আচরণ থেকে এই সন্তান রক্ষা পাবে না। এই সন্তানকে তাদের খারাপ আচরণ থেকে, খারাপ ব্যবহার থেকে আমি রক্ষা করতে পারবো না। কোনো বাবা কি চায় তার মেয়ে ধর্ষিতা হোক? এটা কোনো বাবা চায় না। সেই জন্য সেই বাবা লজ্জায় নিজের মেয়েকে জীবিত কবর দিয়ে ফেলতো, যাতে ওই বিভৎস চিত্র দেখতে না হয় যে সন্তান বড় হবে আর তার মেয়ের সাথে খারাপ লোকেরা খারাপ আচরণ করবে। সেই জন্য তাদের মেয়েকে জীবিত কবর দিত। তো ইসলাম আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আবু দাউদ শরীফের হাদিস, যার 3টা মেয়ে সন্তান আছে সে যদি এই মেয়ে সন্তানকে লালন পালন করে বড় করে এবং সঠিক পাত্রস্থ করে তো তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে আছে তার কি হবে? তার মানে ওই সাহাবীর 2টা মেয়ে। তো রাসূল বললেন যে যার 2টা মেয়ে আছে তার জন্যও জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। যে সমাজের মানুষেরা নিজেদের মেয়েকে জীবিত কবর দিত, ইসলাম আসার পর ওই সমাজের লোকেরাই তাদের মেয়েকে নিজেদের জান্নাত লাভের উপায় মনে করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের সম্মান ইসলাম কমাইছে না বাড়াইছে? মেয়েদের সম্মান কমছে না বাড়ছে? মেয়ে মানুষ জান্নাত লাভের কারণ একজন বাবার জন্য। যদি সেই বাবা সেই মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে, দিন শিখায় এবং সঠিকভাবে পাত্রস্থ করে, বিবাহ সম্পন্ন করিয়ে দেয়, তাহলে ওই মেয়েদের কারণেই ওই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, সেই সমাজে যে খারাপ বিষয়গুলো ছিল, বিভৎস বিষয়গুলো ছিল, নিকৃষ্ট বিষয়গুলো ছিল, আমি সংক্ষেপে সেগুলো কিছু বলার চেষ্টা করলাম। সেই জাহিলি সমাজের লোকদের মধ্যে কিছু ভালো গুণ ছিল। সেই ভালো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তারা মেহমানদারি করত, মেহমানকে সম্মান করত। প্রচণ্ড শীতের রাতে যদি কোনো মেহমান বাড়িতে উপস্থিত হতো তারা অসন্তুষ্ট হতো না, রাগ করতো না যে এত রাতে এত শীতের মধ্যে মানুষ আসে নাকি,
রাগ করতো না, খুশি হতো এবং তাকে খুব সম্মানের সাথে মেহমানদারি করাতো, বিরক্ত প্রকাশ করতেন না। এমনকি সেই সমাজে যারা দরিদ্র লোক ছিল, ঘরে কোনো খাবার নাই, এই মুহূর্তে কোনো মেহমান বাড়িতে আগমন করছে, উপার্জন করার জন্য একমাত্র তার বাহন আছে একটা উটের মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে। ঘরে কোনো খাবার নাই, মেহমান আসছে, সে জীবিকা নির্বাহ কি দিয়ে করবে সেই চিন্তা না করে সেই উট সাথে সাথে জবাই দিয়ে দিত। মেহমানকে মেহমানদারি করাতে হবে, সুন্দরভাবে আপ্যায়ন করাতে হবে, ভালো খাবার খাওয়াতে হবে সেই জন্য। তাহলে চিন্তা করেন, সেই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে মেহমানকে সম্মান করা, মেহমানকে ভালো খাবার খাওয়ানো, আদর আপ্যায়ন করা, এটা কত সুন্দরভাবে তাদের মধ্যে ছিল। আজকের সমাজে আমাদের মধ্য থেকে মেহমানদারিটা অনেক বেশি উঠে যাচ্ছে। মেহমানদারি আগের মতো হয়? অনেকে এখন তো আসে, ফোন দিয়ে আসে যে আসতেছি তোমাদের বাড়িতে, তার মানে আমি আসতেছি, ভালো ভালো খাবার রেডি করো। আবার অনেকে ওই পাশ থেকে বলে আমি তো আজকে বাসায় নাই, আজকে আসেন না, অথবা আমার বাসায় কাজ আছে, আজকে আসেন না, এক সপ্তাহ পরে আসেন। আবার অনেকে আছে মেহমান বাড়িতে বেড়াতে যায়ই না, ফুফু বাড়িতে বেড়াতে যায় নাই, এরকম মানুষ আছে না নাই? 2 বছরের ভিতরে একবারও বেড়াতে যায় নাই, খালা বাড়িতে বেড়াতে যায় নাই, মামা বাড়িতে বেড়াতে যায় না, এত ব্যস্ততা, যায় না অনেকে। আপন আত্মীয় যারা আছে তাদেরকেই মেহমানদারি করানোর যে নীতিটা ছিল সেটাই উঠে গেছে। আর যে পথিক সেও তো মেহমান। আরবের তো সেই জামানায় হোটেল ছিল না রাত্রি যাপন করার জন্য, তারা পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ রাত হয়ে গেছে, এক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আজকে আমি আপনার বাড়ির মেহমান, তাকেই তারা এরকমভাবে আদর আপ্যায়ন করছে। তো তাদের মধ্যে এই মেহমানদারি অনেক সুন্দরভাবে ছিল। দ্বিতীয় নাম্বার গুণ হলো যে তারা প্রতিজ্ঞা রক্ষা করত। কারো ব্যাপারে যদি প্রতিজ্ঞা করে, কোনো ব্যবসায়ী ব্যাপারে বা সামাজিক নিরাপত্তার ব্যাপারে যদি কেউ কারো জন্য প্রতিজ্ঞা করে বসে, সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য তারা ছিল অত্যন্ত কঠোর। এমনকি প্রতিজ্ঞা রক্ষার জন্য যদি তার ছেলের সাথে মারামারি করা লাগে, তার ছেলেকে হত্যা করা লাগে, তার ছেলের রক্ত প্রবাহিত করাটাও তাদের জন্য সহজ ছিল প্রতিজ্ঞা রক্ষার জন্য। এবং এই প্রতিজ্ঞা রক্ষার জন্য তারা নিজেদের ভিটেমাটি, নিজেদের দেশ ত্যাগ করতেও তারা দ্বিধাবোধ করতেন না। নাম্বার 3, তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল। ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধ অনেক কঠিনভাবে ছিল, এত কঠিন ছিল যে অনেক সময় অহংকার প্রকাশ পেত। ছোট্ট ছোট্ট কারণে তারা কঠিন যুদ্ধে লিপ্ত হয়ে যেত। এই আমার বাবাকে নাম ধরে ডাকলি কেন, আমার বাবা তো এলাকার নেতা, তার নাম ধরে তুই ডাকলি কেন, মারামারি শুরু হয়ে যেত। এরকম ছিল আত্মমর্যাদা বোধ। তাদেরকে মিথ্যাবাদী বলা হবে এটাও তারা সহ্য করতো না। আবু সুফিয়ান তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি গিয়েছেন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। তো যাওয়ার পরে, অনেক লম্বা ঘটনা, যাওয়ার পরে হিরাক্লিয়াস তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করেছেন। সে একটা প্রশ্নের জবাব মিথ্যা বলে নাই, সব সত্য কথা বলছে। কারণ কি, যদি সে মিথ্যা কথা বলে আর এইটা যদি প্রচার হয়ে যায়, তার এলাকার মানুষ, তার দলের লোকেরা তাকে মিথ্যাবাদী বলবে, এই ভয়ে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো মিথ্যা কথা রোম সম্রাটের কাছে বলে নাই। তাহলে চিন্তা করেন তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ কেমন ছিল, যে আমাকে কেউ মিথ্যাবাদী বলবে এটাও তারা সহ্য করতেন না। আর এখনকার সমাজের নেতারা মিথ্যাবাদী বললে তারা হাসে, খুশি হয়। তাদেরকে চোর, বাটপার, দুর্নীতিবাজ বললেও তাদের আত্মমর্যাদায় লাগে না। দুর্নীতির কি মহা উৎসব হয়েছে বিগত দিনে, আপনারা জানেন যে তারা দুর্নীতি করছে, চিহ্নিত দুর্নীতিবাজ, তারা সামনে এসে, জনগণের সামনে এসে ভাষণ দেয়, উন্নয়নের গল্প শোনায়। একজন পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক, মানে 400 কোটি টাকার চোর একজন পিয়ন। আর বড়দের কথা নাই বললাম। সম্মানিত হাজিরিন, তাহলে চোর বলা, দুর্নীতিবাজ বলা, বাটপার বলা, সেই সমাজের কাফের মুশরিকেরাও এটা সহ্য করতেন না, যে আমাকে কেউ চোর বলবে এটা হতেই পারে না, আমাকে কেউ মিথ্যাবাদী বলবে এটা হতেই পারে না। সেই সমাজের নেতারাও এটা চাইতেন না, এটা সহ্য করতেন না। সাধারণ মানুষ এটা কখনোই বরদাস্ত করতেন না। যদি কেউ কাউকে অন্যায়ভাবে চোর বলতো, বাটপার বলতো, তার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতেন। তাহলে সেই সমাজের মানুষের
মানুষের মধ্যে ভালো ভালো কয়েকটা গুণ আমি বললাম। 1 নাম্বার মেহমানদারি, 2 নাম্বার প্রতিজ্ঞা রক্ষা, 3 নাম্বার আত্মমর্যাদাবোধ, নিজেকে পরিচ্ছন্ন রাখা, কেউ আমার ব্যাপারে কটু কথা বলতে পারবে সেই সুযোগ কাউকে না দেয়া। তাদের মধ্যে এই বিশেষ বিশেষ কয়েকটা গুণ ছিল, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সমাজের মানুষের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করা সহজ হয়েছে। যে গ্রহণ করে নাই, কিন্তু যে গ্রহণ করছে তার ভিতরে আর উপরে সমান ছিল, কোনো মুনাফিকি ছিল না। এমন একটা সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে, কোরআনের বিধিবিধান, কোরআনের শিক্ষার মাধ্যমে তিনি সমাজের পরিবর্তন করেছেন। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দূর করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন, মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার পথ দেখিয়েছেন। আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।